শকিং জিনিস সত্যি। আর কি দুঃখের কথা, ভীষণ শকিং, ভীষণ দুঃখের কথা। আর আমি বাবার পরিবারকে আমি করেছি মেসেজ, আর আমার সংবেদনা আমি জানিয়েছি। খুবই দুঃখের কথা এরকম দুর্ঘটনা হতে। আর একটা পলিটিক্যাল কনটেক্সটও উঠে এসছে। কেন অজিত পাওয়ার তো এখন যারা বলে যে অজিত পাওয়ার ওদের বিজেপি অ্যালায়েন্স ছাড়ার কথা ভাবছিলেন, সেটা আমি জানি না কতটুকু সত্যি। তো যাই হোক, পুরো পলিটিক্যাল মাহলের মধ্যে এটা খুবই খারাপ ঘটনা ঘটেছে। অবশ্যই খুবই দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। কেননা অজিত পাওয়ার মহারাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং মন্ত্রিসভাতেও খুবই প্রভাবশালী। তিনি উপমুখ্যমন্ত্রীদের মধ্যে একজন। আর তার কাকা শারদ পাওয়ারের সাথে যে এই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এটাকে দুভাগ করে যে গ্রুপটা বড় গ্রুপ, এটাই হলো এখন এই অজিত পাওয়ারের গ্রুপটা। তাদের সেদিক থেকে পার্টি সরকারের একটা বিরাট আঘাত আসলো। আর তাছাড়া অতি সম্প্রতি একটা মহারাষ্ট্রের রাজনীতিতে একটা নতুন একটা যে এই কী বলে শেপ ধরতে যাচ্ছিল। মাত্র কদিন আগে, আমি ঘটনাটা ঠিক পুরোটা ভালো করে জানি না, তবে দেখেছি আমি, অজিত পাওয়ার বলেছেন বোধহয় এখন যে মুখ্যমন্ত্রী ফাডনবিস, তার সাথে একটু মতানৈক্য শুরু হয়েছে, দূরত্ব বাড়ছে। তিনি একটা জায়গায় বলেছেন তার কাকার সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে সেই দলে ফিরে যাবেন। তো সবটা মিলিয়ে একদিকে দুঃখজনক, বেদনাদায়ক, আরেক দিক থেকে এই সময়েতে তার অকাল মৃত্যু অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন এটা উত্থাপন করে দিল। যে এটাও এর আগে জাস্টিস লয়ার অমিত শাহর বিরুদ্ধে একটা গুরুতর রায় দিতে যাচ্ছিল। সবাই এটা অনুমান করছে সেই রায়টা যদি দিত, অমিত শাহ আজকে জেলে থাকতেন। ঠিক তার আগে এই জাস্টিস লয়ার খুন হয়ে গেলেন। এরকম আরও ঘটনা ঘটেছে অনেকগুলো, আমি এগুলো নাম উল্লেখ করছি না। কাজেই এই সবগুলো ঘটনাকে প্রসঙ্গ টেনে যে এখন মিডিয়াতে এটা চর্চা হচ্ছে, রাজনীতির উচ্চ স্তরেও এটা কতটুকু তার বাস্তবতা আছে, লয় আছে আমি জানি না। তবে শারদ পাওয়ার নিজেই বলেছেন এটা একটা দুর্ঘটনা, এটাতে রাজনীতি না আনাই ভালো। তো আমিও সে জায়গাতে বলবো যে এটা দুঃখজনক ঘটনা, এবং তার মৃত্যুতে আমিও যে তার শোক জ্ঞাপন করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।